ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, আমরা এলাকার চলাফেরা করতে গিয়ে যেভাবে চাঁদাবাজি করা হয়েছে, টেন্ডারবাজি করা হয়েছে, দখলদারিত্ব করা হয়েছে, 24শে আগস্টের পরে এদের থেকে তারা যখন চলে গেল, আমরা বাংলাদেশে আবার লক্ষ্য করছি আমাদের সেই চাঁদাবাজরা চলে গেল, যারা ভুক্তভোগী তারা মুক্ত পায় নাই, তাদের মুক্তি হয় নাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করছি বাংলাদেশে সুস্থ নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য আমাদের মা ও বোনেরা বাংলাদেশের প্রতিটি বাড়ি আমাদের ভোট চাওয়ার জন্য তারা যাচ্ছে। এটা কি আমাদের নাগরিক অধিকার না অন্যায়? আপনাদের উত্তর দিতে পারে কি অধিকার না অন্যায়? আমরা লক্ষ্য করছি ভোট চাইতে গিয়ে আমাদের মা বোনদের পেটে লাথি মারা হচ্ছে, আমাদের মা বোনদের পর্দার হিসাব খুলে দেওয়া হচ্ছে। বারবার এগুলো কেন করা হচ্ছে? আমরা লক্ষ্য করছি আবার ওই বাংলাদেশে ফ্যাসিস্ট কায়েম হওয়ার যে চেষ্টা, আমাদের ভয় দেখানোর যে চেষ্টা করা হচ্ছে, মা বোনেরা যাতে করে ভোট মানুষের কাছে চাইতে না যায় ভয় দেখানো হচ্ছে। কিন্তু আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাদের মা বোনদের, আমাদের সচেতন মানুষদেরকে ভোট চাওয়া থেকে বিরত রাখা যাবে না। এবারে মানুষ সুস্থ নিরপেক্ষ নির্বাচনে নিজের মতের প্রার্থীকে ভোট দিবে। সম্মানিত উপস্থিতি, শুধু ভোট দিবে নয়, এবারে যারা ভোটাররা ভোট দিতে যাবে তারা অধিকার কেমন করে আদায় করে নিতে হয় সেটাও জানে। 24-এর গণঅভ্যুত্থান এদেশের মানুষদেরকে বুলেটের আঘাত বোমা থামিয়ে রাখতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, 12ই ফেব্রুয়ারি ভোটে সুস্থ নিরপেক্ষ ভোট হবে। আমাদের ভোটাররা সকাল সকাল ভোট দিতে যাবে এবং ভোট দিয়ে সেখানে অধিকার প্রতিষ্ঠা করবে। আমরা সবাই ভোট দিব, ভোট দিয়ে কি বাড়ি চলে যাব? আমরা ভোট দিব, অপরকে ভোট দেওয়ার জন্য উৎসাহ করব, হ্যাঁ ভোট দেব এবং এই ভোটের রেজাল্ট নিয়ে অধিকার প্রতিষ্ঠা করেই আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। সম্মানিত